হিংসার আগুন যখন মানুষের মনে জ্বলে ওঠে তখন সে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কারাউন সওদাগর জানতেন না তিনি কেবল ইউসুফের ক্ষতি করার চেষ্টা করছেন না, বরং তিনি সরাসরি লড়ছেন সেই সত্তার বিরুদ্ধে যার নামে ইউসুফ প্রতিটি কাজ শুরু করেন। শহর জুড়ে অপবাদ, ব্যবসার ক্ষতি আর একের পর এক ষড়যন্ত্র। কিন্তু ইউসুফ ইবনে সালেহ কি পারবেন কেবল বিসমিল্লাহর শক্তিতে এই পাহাড়সম বিপদ পার হতে? নাকি কারাউনের বিছানো মিথ্যে জালের নিচে চাপা পড়ে যাবে একজন সৎ বণিকের আজীবনের সম্মান? আজকের পর্বে আমরা দেখব বিচারের কাঠগড়ায় যখন দাঁড়িয়ে ইউসুফ আর উল্টো দিকে ক্ষমতা আর মিথ্যে সাক্ষীর পাহাড়, তখন অলৌকিকভাবে কিভাবে বদলে গেল সব হিসাব। শহরের কাজী সাহেবের কাছে একটি মিথ্যা অভিযোগ দাখিল করলেন। ইউসুফ তার কাছ থেকে 10টি দিরহাম ধার নিয়ে ফেরত দেয়নি। কাজী সাহেব ইউসুফকে ডেকে পাঠালেন। ইউসুফ বিচারের সামনে হাজির হলেন। কারাউন দাঁড়িয়ে আছেন মিথ্যা অভিযোগের কাগজ হাতে। সাক্ষী হিসেবে মাকসুদ এবং জাহেরও এসেছে। কাজী জিজ্ঞেস করলেন, ইউসুফ, কারাউন সাহেব বলছেন তুমি তার কাছ থেকে ধার নিয়েছ, সত্য কি? ইউসুফ শান্তভাবে বললেন, হুজুর, আমি কখনো কারাউন সাহেবের কাছ থেকে কিছু ধার নিইনি, আল্লাহ সাক্ষী। কারাউন জোরে বললেন, মিথ্যেবাদী, এই দেখো সাক্ষী। মাকসুদ এবং জাহের একে অপরের দিকে তাকাল। মিথ্যা বলার জন্য মুখ খুলল তারা। ঠিক সেই মুহূর্তে বাইরে থেকে হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সেই রাখাল বালক যে পাহাড়ের পাশে ছাগলের পাল নিয়ে এসেছিল। তার নাম ছিল সাইদ, বয়স মাত্র 13। হুজুর, হুজুর, আমি কিছু বলতে চাই, সে হাঁপাতে হাঁপাতে বলল। কাজী থামালেন সবাইকে। বলো। সাইদ তখন সব বলল, পাহাড়ের পাশে কিভাবে মাকসুদ আর জাহের ইউসুফের থলে চুরি করতে এসেছিল, কিভাবে জাহের পড়ে গেছে, কিভাবে তারা পালিয়েছে। সে বলল, এই লোক দুটিই মিথ্যা সাক্ষী দেবে হুজুর, আমি নিজের চোখে দেখেছি। কাজী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন মাকসুদ ও জাহেরের দিকে। দুজনের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কাজী সাহেব মাকসুদ ও জাহেরকে জিজ্ঞাসাবাদ করলেন আলাদাভাবে। চাপের মুখে দুজনেই স্বীকার করল, কারাউনের নির্দেশে তারা মিথ্যা সাক্ষী দিতে এসেছে। আগেও ইউসুফের থলে চুরি করার চেষ্টা করেছিল। কারাউন মাথা নত করে দাঁড়িয়ে রইলেন। কাজী রায় দিলেন, কারাউনকে ইউসুফের কাছে ক্ষমা চাইতে হবে এবং যে ক্ষতি হয়েছে তা পূরণ করতে হবে। মাকসুদ ও জাহেরকে জরিমানা করা হলো। সবাই চলে গেলে কাজী ইউসুফকে কাছে ডাকলেন। ইউসুফ, তুমি এত শান্ত ছিলে কিভাবে? কখনো বিচলিত হওনি কেন? ইউসুফ একটু ভাবলেন। তারপর মৃদু হেসে বললেন, হুজুর, প্রতিটি কাজ আমি বিসমিল্লাহ বলে শুরু করি। যখন মসজিদে ঢুকি বিসমিল্লাহ, যখন ব্যবসা শুরু করি বিসমিল্লাহ, যখন এই বিচারালয়ে ঢুকেছি তখনও বিসমিল্লাহ বলেছি। আল্লাহর নাম নিলে শয়তান পালায়, ষড়যন্ত্র ব্যর্থ হয়। তারপর থামলেন একটু। আর আমি জানি আল্লাহর লেখা তাকদীর কেউ মুছতে পারে না। কারাউন সাহেব পরিকল্পনা করেছেন, এটা তার ইচ্ছা, কিন্তু আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহই সেরা পরিকল্পনাকারী। কাজী সাহেব চুপ করে রইলেন কিছুক্ষণ। তারপর বললেন, তুমি ঠিকই বলেছ ইউসুফ। কারাউন বাড়ি ফিরলেন মাথা নত করে। সেই রাতে ঘুম এলো না তার। বারবার মনে পড়তে লাগল ইউসুফের শান্ত মুখ। বিচারে নিজের কুকর্ম প্রকাশ হয়ে যাওয়ার পরও ইউসুফ তার দিকে রাগের চোখে তাকাননি, ঘৃণা করেননি, কেবল বলেছেন আল্লাহ মাফ করুন। কারাউন ভাবলেন, আমি এত ধনী, এত প্রভাবশালী, তবু কেন মানুষ আমাকে ভালোবাসে না? আর ইউসুফ সাধারণ, তবু কেন সবাই তাকে ভালোবাসে? রাতের শেষ প্রহরে কারাউন উঠলেন, অজু করলেন, প্রথমবারের মতো তাহাজ্জুদ পড়লেন, কাঁদলেন আল্লাহর সামনে। পরের দিন ভোরে তিনি গেলেন ইউসুফের ঘরে। ইউসুফ দরজা খুলে দেখলেন কারাউন দাঁড়িয়ে আছেন, মাথা নত, চোখে জল। ইউসুফ ভাই, আমি ক্ষমা চাইতে এসেছি। আমি বড় ভুল করেছি। তোমার ক্ষতি করতে চেয়েছিলাম, কিন্তু আল্লাহ তোমাকে রক্ষা করেছেন। আর এই ঘটনা আমাকে চোখ খুলিয়ে দিয়েছে। ইউসুফ একটু থামলেন, তারপর দরজা পুরো খুলে দিলেন। আসুন ভেতরে, চা খাই। কারাউন অবাক হয়ে তাকালেন। আমি রাগ করিনি, আল্লাহ মাফ করেন, আমি কেন করব না? সেদিন সেই ঘরে দুজন বসলেন, কথা বললেন অনেকক্ষণ। কারাউন জিজ্ঞেস করলেন ইসলামের পথের কথা। ইউসুফ বললেন নামাজের কথা, তাকওয়ার কথা, বিসমিল্লাহর বরকতের কথা। সেই বিকেলে কারাউন মসজিদে গেলেন, ইমাম সাহেবের কাছে বসলেন। নতুন করে শুরু হলো এক মানুষের পথ চলা। সেই রাতে ইউসুফ ছেলে হামজাকে পাশে নিয়ে বসলেন। বাইরে চাঁদের আলো ছড়িয়ে পড়েছে। রাখাল বালক সাইদ এসেছে, যে সত্য সাক্ষী দিয়ে বাঁচিয়েছিল সবাইকে।
হামজা জিজ্ঞেস করল, আব্বা, কারাউন সাহেব এত খারাপ কাজ করল, তবু আপনি রাগ করলেন না কেন? ইউসুফ ছেলের মাথায় হাত রাখলেন। বাবা, যখন তুমি রাগ করো শয়তান খুশি হয়, যখন তুমি মাফ করো ফেরেশতারা খুশি হয়। তুমি কোনটা চাও? হামজা চুপ করে রইল। আর একটা কথা বলো তো, এই পুরো বিপদ থেকে আমরা কে বাঁচিয়েছে? হামজা বলল, সাইদ সাক্ষী দিয়েছে। ইউসুফ মাথা নাড়লেন। না, সাইদ একটা উপায়, কিন্তু বাঁচানোর মালিক আল্লাহ। তিনি চাইলে সাইদ সেখানে না আসতেও পারত, তিনি চাইলে জাহের পড়েও না যেতে পারত। তিনি যখন কাউকে রক্ষা করতে চান তখন তার কাছে উপায়ের অভাব হয় না। হামজা গভীর চোখে আব্বার দিকে তাকাল। তাহলে বিসমিল্লাহ বলার মানে কি আব্বা? ইউসুফ একটু হাসলেন। বিসমিল্লাহ বলার মানে হলো, হে আল্লাহ, আমি এই কাজ শুরু করছি তোমার নামে, তুমি আমার সাথে থেকো, তোমার উপর ভরসা রাখছি। তিনি একটু থেমে বললেন, যখন কেউ বিসমিল্লাহ বলে সে আসলে বলে, আল্লাহ, এই কাজটা তোমার হাতে দিলাম, আমি শুধু চেষ্টা করি, ফলাফল দেওয়ার মালিক তুমি। সাইদ আস্তে বলল, আমিও সেদিন ভয় পাচ্ছিলাম, সত্যি কথা বলবো কিনা ভাবছিলাম, কিন্তু মনে মনে বললাম বিসমিল্লাহ, আর ঢুকে গেলাম। ইউসুফ সাইদের দিকে তাকিয়ে বললেন, তুমি সেদিন শুধু সত্য বলনি, তুমি আল্লাহর একজন সৈনিক হয়েছিলে। তারপর থেকে ইউসুফের ব্যবসায় যে পরিবর্তন এলো তা অলৌকিক না হলেও অসাধারণ ছিল। শহরের মানুষ জানল সত্য কি হয়েছিল। যারা সন্দেহ করেছিল তারা লজ্জা পেল। অনেকে এলো ক্ষমা চাইতে। কেউ কেউ বলল, ইউসুফ ভাই, আমরা তোমাকে ছেড়ে গিয়েছিলাম, এখন তোমার কাছ থেকেই কিনব। ব্যবসা বাড়তে লাগলো, কিন্তু ইউসুফ একটুও বদলাননি। এখনো প্রতিটি কাজে বিসমিল্লাহ বলেন, এখনো ওজনে কম দেন না, এখনো মিথ্যা বলেন না। কারাউন ব্যবসায় এখন ইউসুফের অংশীদার হয়েছেন। তিনি বলেন, আমার সারা জীবনের ধন সম্পদে যে বরকত ছিল না, এই বিসমিল্লাহওয়ালা মানুষটার সাথে 1 বছরে সেই বরকত পেলাম। রাখাল সাইদ পরে পড়াশোনার সুযোগ পেল। ইউসুফ তার পড়ার খরচ দিলেন। কারাউন তাকে শহরে থাকার বন্দোবস্ত করলেন। বছর কয়েক পর সাইদ হলো একজন আলেম। সে তার প্রথম ওয়াজে বলল, আমার জীবনে সবচেয়ে বড় শিক্ষা পেয়েছিলাম পাহাড়ের পাশে এক ছাগলওয়ালা বালক হিসেবে। সেদিন বিসমিল্লাহ বলে একজন সত্যবাদী মানুষের পক্ষে সাক্ষী দিয়েছিলাম, আর আল্লাহ সেই এক পদক্ষেপকে আমার পুরো জীবনের দরজা খুলে দিয়েছিলেন। বছরের পর বছর পেরিয়ে গেল। ইউসুফ বৃদ্ধ হলেন, তার মাথার চুল সাদা হয়ে গেল, কিন্তু মুখের হাসি বদলায়নি। একদিন হামজা, এখন সে যুবক, আব্বার পাশে বসল। বলল, আব্বা, আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? ইউসুফ চোখ বন্ধ করলেন। তারপর ধীরে ধীরে বললেন, বিসমিল্লাহ শুধু একটা শব্দ নয়, এটি একটি ঘোষণা। আমি দুর্বল, তুমি শক্তিশালী, আমি সীমিত, তুমি অসীম। আমি শুরু করছি, কিন্তু তুমিই সব। যে এই ঘোষণা দিয়ে কাজ শুরু করে সে আসলে আল্লাহর হাতকে নিজের হাতের উপর রাখে। হামজা চোখ ভিজিয়ে বলল, আর তাকদির? তাকদির মানে হলো আল্লাহ আগে থেকেই সব লিখে রেখেছেন, কিন্তু সে লেখায় তোমার চেষ্টাও লেখা আছে, তোমার দোয়াও লেখা আছে, তোমার বিসমিল্লাহও লেখা আছে। কারাউন যখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন আল্লাহ লিখে রেখেছিলেন, একটি রাখাল বালক পাহাড়ের পাশ দিয়ে যাবে এবং সত্য বলবে। ইউসুফ একটু হাসলেন। মানুষ ষড়যন্ত্র করে তাদের ছোট্ট বুদ্ধি দিয়ে, কিন্তু আল্লাহ পরিকল্পনা করেন তার অসীম জ্ঞান দিয়ে। ফলাফল কার পক্ষে যাবে সেটা কি আর বলতে হয়? হামজা মাথা নাড়ল। সেই রাতে হামজা ঘরে ফিরে তার ছোট মেয়েকে ঘুম পাড়াতে বসল। মেয়ে জিজ্ঞেস করল, আব্বু, ঘুমের আগে কি বলবো? হামজা মৃদু হেসে বলল, বলো বিসমিল্লাহ, তারপর ঘুমাও, আল্লাহ হেফাজত করবেন। এই গল্প থেকে যা শিখলাম, বিসমিল্লাহ বলে কাজ শুরু করা মানে আল্লাহকে সাথে নেওয়া। এতে শয়তানের ষড়যন্ত্র ব্যর্থ হয়। তাকদির পরিবর্তন করা যায় না, কিন্তু আল্লাহর উপর ভরসা থাকলে প্রতিটি তাকদিরেই কল্যাণ আছে। সৎ মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীর নিজেরই ক্ষতি করে। ক্ষমা করার শক্তি রাগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, এটি হৃদয় জয় করে। সত্যের পথে এক ছোট্ট সাহসী পদক্ষেপ জীবন বদলে দিতে পারে। আল্লাহ সেরা পরিকল্পনাকারী, মানুষের ষড়যন্ত্র তার পরিকল্পনার কাছে নগণ্য। প্রিয় সুধী, ইসলামিক ও জীবনমুখী এমন আরও শিক্ষণীয় গল্পের সাথে থাকতে আমাদের স-ফ-ত নূরের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে এই ভালো কথাগুলো ছড়িয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার এবং সত্যকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ভিডিওতে।
ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।